নমস্কার বন্ধুরা, রূপাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি বানাবো বেসনের লাড্ডু। আর বেসনের লাড্ডু বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস, তার সঙ্গে কনডেন্স মিল্ক, বেসন নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণে ঘি গরম করে নেব। তারপর একে একে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলোকে। হালকা পরিমাণের ভেজে আমি একটা বলে রেখে দেব। এবার মিক্সচার জারে আমি কিছুটা চিনি পাউডার করে নেব। এবার মিক্সচারের মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোরও একটা পাউডার বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি গুঁড়ো করে ফেলেছি। তোমরা পুরো গুঁড়ো না করলেও হালকা গুঁড়ো করলেও হয়ে যাবে। এবার আমি আবার কড়াইতে কিছুটা ঘি দিয়ে নেব। আমি ঘিয়ের পরিমাণ খুব একটা বেশি দিচ্ছি না, তোমরা চাইলে একটু বেশি ইউজ করতে পারো, সেটাই স্বাদ আরও অনেকটাই বৃদ্ধি করে। আমি বেসনগুলোকে কিছুটা পরিমাণে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কনডেন্স মিল্ক যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখানে সাধারণত কনডেন্স মিল্ক সবাই ব্যবহার করে না, আমি করেছি। এটার স্বাদটা একটু অন্যরকম লাগে যদিও বা। এবার আমি গুঁড়ো করে রাখা চিনি আর ড্রাই ফ্রুটসগুলোকে একসাথে দিয়ে দেব। ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের আস্তা চিনি। এবার চিনিগুলোকে কেন গুঁড়ো করে দিইনি সেটার একটাই মাত্র কারণ, এই চিনিগুলো যখন খাওয়ার সময় হালকা দাঁতে লাগে তখন টেস্টটা অন্যরকম মনে হয়। দেখছো কিছুক্ষণ নাড়ার পরে অটোমেটিকলি জিনিসটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে লাড্ডু বানিয়ে নিয়েছি। আমার এই লাড্ডুটা আমি জানি না তোমাদের কাছে কেমন লাগলো, বাকি খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আর আমার এই চ্যানেলটায় যদি কেউ নতুন হয়ে থাকো, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।